বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা মহোদয়, আমরা দীর্ঘ এক যুগ ধরে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামে আমরা চাকরি করে আসতেছি, কিন্তু সরকারি কোনো বেতন ভাতা না পাওয়ায় আমরা 8 থেকে 9 লক্ষ শিক্ষার্থীকে আমরা বিনি পয়সায় লেখাপড়া করে যাচ্ছি। তাই দীর্ঘদিন আন্দোলন করার পর আমরা আবারও প্রেস ক্লাবে সমাবেশের ডাক দিয়েছি। যতদিন পর্যন্ত আমাদের এই জাতীয় প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ করা না হয় ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন আমরা চালিয়ে যাব, এটি আমাদের প্রত্যাশা। স্যার, আপনার নাম? আমার নাম মোহাম্মদ জিয়াউল করিম। আপনি কোথা থেকে আসছেন? সদর জেলা সদর। আমার প্রতিষ্ঠানের নাম উত্তর কমলপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি প্রধান শিক্ষক। আপনার নাম কি? আমার নাম উজ্জ্বল মাহাতো। আপনি কোথা থেকে আসছেন? থানা নিয়ামতপুর, জেলা নওগাঁ। আপনি এই জাতীয় প্রেস ক্লাবের সামনে কেন আসছেন? আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে আসছি। বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। আমাদের স্কুলগুলো জাতীয়করণ করার জন্য আমাদের ঈদের আগে আমরা এখানে অবস্থান কর্মসূচি দিয়েছিলাম। 31তম দিন আমরা অবস্থান করেছিলাম। এই অবস্থানতে আমাদের বলেছিলেন যে আপনারা আমাদের 7 দিন সময় দেন, 7 দিনের মধ্যে আপনাদের আমরা যে কোনো একটা ফলাফল জানাবো। এটা কে বলছিল? এটা হচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে। আসলে পরে গেল 7 দিন পরে যোগাযোগ করলাম, যোগাযোগের মাধ্যমে তারপরে বললো যে এটা আমরা পাঠাইছি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের ওখানে। উনি স্যার যদি এটা সম্মতি দেন তাহলে আপনাদের স্কুলটা হয়ে যাবে, কিন্তু এ পর্যায়ে এখনও পর্যন্ত আমাদের এটার কোনো ফলাফল পাইনি। সেজন্য আমরা আবার নতুনভাবে অবস্থান কর্মসূচি এখন দেওয়া হয়েছে। এর জন্য আমরা প্রেস ক্লাবের সামনে উপস্থিত। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান। আপনি কোথা থেকে আসছেন? সাধারণ সম্পাদক, নীলফামারী জেলা শাখা, বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি। আমাদের আজকে অবস্থান কর্মসূচির দ্বিতীয় দিন। আমাদের দাবি একটাই, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গত 28 ফেব্রুয়ারি 2025 কনসালটেশন মিটিং কর্তৃক 5000 অনধিক বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের জন্য সুপারিশ প্রেরণ করা হয়েছে প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ওনার কার্যালয়। তাই আমাদের দাবি একটাই, আমরা প্রথমে ধন্যবাদ জানাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কনসালটেশন কমিটিকে যে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণের সুপারিশ প্রেরণ করার জন্য। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা অবশ্যই অবগত আছেন যে আমাদের এই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো প্রায় দেড় যুগ ধরে বৈষম্য শিকার হয়েছে। বৈষম্য শিকার শুধু বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাই হয়নি, বৈষম্য শিকার হয়েছে এই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত প্রায় 8 লক্ষাধিক তমোন্নতি শিক্ষক। এরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতো বই পেলেও আমাদের বিদ্যালয়গুলো থেকে তারা মিড ডে মিল এবং উপবৃত্তি থেকে বঞ্চিত হচ্ছে। তাই আমি সাংবাদিকবৃন্দের মাধ্যমে প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ওনার দৃষ্টি আকর্ষণ করব। উনি অবশ্যই আমাদের বৈষম্যের বিষয়টি উনি দেখবেন। তাই উনি ক্ষমতা গ্রহণ করার পর থেকেই উনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে উনি বাংলাদেশের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেছেন। তাই উনি বাংলাদেশের কৃষি সন্তান, উনিও শিক্ষক ছিলেন, যিনি বর্তমান প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব রয়েছেন, উনিও শিক্ষক ছিলেন। তাই ওনারা অবশ্যই শিক্ষকদের বৈষম্যের বিষয়টি দেখবেন। তাই প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা অবগত আছেন যে বিদ্যালয়গুলো তৎকালীন প্রধানমন্ত্রী 9 জানুয়ারি 2013 জাতীয় সংসদে ঘোষণা করেছিলেন আর কোনো বেসরকারি প্রাথমিক বিদ্যালয় বাংলাদেশ থাকবে। তার ধারাবাহিকতায় রাজনৈতিক প্রতিহিংসা এবং আমলাতান্ত্রিক জটিলতার কারণে শুধু 26,193টি বিদ্যালয় জাতীয়করণ হয় এবং 5,000-এর অনধিক 4,000-এর বেশি বিদ্যালয় জাতীয়করণ থেকে বাদ হয়। তাই বাদ দেওয়ার একটাই কারণ ছিল রাজনৈতিক প্রতিহিংসা এবং আমলাতান্ত্রিক জটিলতার কারণে। যেহেতু 2024 সালে অন্তর্বর্তীকালীন সরকার যে প্রধান উপদেষ্টা যে উনি আমাদের দায়িত্ব গ্রহণ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে একটা ফ্যাসিস্ট সরকারকে বিজয় করেছেন, তাই আমরা আশা করব যে উনি দায়িত্ব গ্রহণ করার পর বিভিন্ন দাবি দেওয়া মেনে নিতেছেন। আমরা আশা করব তিনি অবশ্যই বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের তিনি একটি জাতীয়করণের ব্যবস্থা করে দিয়ে শিক্ষকদের আবার ঘরে ফেরার ব্যবস্থা করবেন বলে আমি আমার